আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কিভাবে করবেন বা আবেদনপত্র কিভাবে ফিল আপ করবেন। যারা নতুন ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিভাবে ফিল আপ করবে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে জানতে পারবেন। ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলে অবশ্যই অলে ক্লিক করে দেবেন এবং যখন আমি ভিডিওর আপডেট দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। এই ফর্মটি তোমরা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা ব্লক থেকে পেয়ে যাবে। এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবে তোমাদের যে কাজটি করতে হবে কৃষকের নাম বাংলায় লিখতে হবে এবং কৃষকের নামটি সম্পূর্ণ লিখে দেবেন এবং কৃষকের পিতা বাবার নামটি সম্পূর্ণ লিখে দেবেন আর টাইটেল সহ লিখে দেবেন এবং জন্ম তারিখ দেবে, তারপরে মাসটি দেবে, তারপরে সালটি দেবে। এইভাবে তোমাদেরকে জন্ম তারিখটি ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় দেখতে পাচ্ছ তোমাদের জেন্ডার বা টিকমার্ক করতে হবে, পুরুষ কি মহিলা সেটা টিকমার্ক করবে। টিকমার্ক করার পরে এখানে দেখতে পাবে কৃষকের ধরন, মালিক, নথিভুক্ত ভাগ চাষি, সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে বা টিকমার্ক করতে হবে এবং মোবাইল নাম্বারটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। দেখবেন প্রকল্পের সমস্ত আপডেট তোমাদের SMS এর মাধ্যমে পাবে, এই জন্য চালু নাম্বারটি দেবেন এবং KCC ID যদি থাকে তাহলে হ্যাঁ টিকমার্ক করবেন, আর না থাকে তাহলে নাতে টিকমার্ক করবেন। যদি থেকে থাকে তাহলে সেই নাম্বারটি এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ নিচে চলে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ কৃষকের জমির তথ্য এবং এই তথ্যদের পর্চা দেখে লাভ করতে হবে, কোনো ভুল ত্রুটি করবেন না। এখানে তোমাদের নাম্বার 1 দিয়ে ব্লকের নাম, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার এবং এখানে যদি ভাগ চাষি নাম নথিভুক্ত করতে চাইছো তাদের জন্য এইটা প্লট নম্বরটি এবং জমির পরিমাণটি সম্পূর্ণ লিখে দেবেন। এইভাবে যদি আলাদা কোনো কৃষি জমি থাকে সেটিও এইভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নিচে এখানে দেখতে পাবে মোট পরিমাণটি তোমাদেরকে দিয়ে দিতে হবে। জমির মোট পরিমাণ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবে ব্যাংকের তথ্য যেটি যে অ্যাকাউন্টটি দিতে চাইছো সেই ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যটি দিতে হবে। অ্যাকাউন্ট নম্বরটি সম্পূর্ণ বসিয়ে দেবেন, IFSC কোডটি সম্পূর্ণ বসিয়ে দেবেন এবং ব্যাংকের নামটি লিখে দিতে হবে। তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটি আছে সেই নামটি লিখে দেবেন এবং ব্রাঞ্চের নামটি দিতে হবে, ব্রাঞ্চ কোন জায়গায় সেই নামটি দিয়ে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস অ্যাকাউন্ট যেহেতু তুমি টিকমার্ক করবেন। নিচে দেখতে পাচ্ছ তারিখ, এই তারিখটি তোমাদের যে দিনে তুমি ফর্মটি জমা করতে চাইছো বা যে দিনে জমা করবে সেই তারিখটি দিতে হবে। এখানে তোমাদের কাজটি করতে হবে যিনি আবেদন করছে তার সই বা টিপছাপ দিতে হবে। যিনি আবেদন করছে তার সই বা টিপছাপ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে চলে যেতে হবে। এখানে তোমাদের যে কাজটি করতে হবে আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে তোমাদের ইংরেজিতে ফিল আপ করতে হবে। আপনার নামটি অবশ্যই এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন টাইটেল সহ। এখানে জেলার নামটি দেবেন, ব্লকটি লিখে দেবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েতটি লিখে দেবেন এবং গ্রামের নামটি লিখে দেবেন, থানা লিখে দেবেন এবং তোমাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটি লিখে দেবেন এবং পিনকোড, পোস্টাল যে পিনকোডটি আছে সেটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আছে ভোটার ID কার্ড, সেই ভোটার ID কার্ডের নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরিচয়পত্র হিসেবে কি দিতে চাইছো সেটি টিকমার্ক করবে। আধার কার্ড দিতে চাইলে আধার কার্ডে টিকমার্ক করবে, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবে এবং পাসপোর্ট দিতে পারবে, প্যান কার্ড দিতে পারবে। সেই পরিচয়পত্র IDটি সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে এবং ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। দুয়ারে সরকার ক্যাম্পের থেকে যদি ফর্মটি নিয়ে থাকো সেখানে জমা করতে হবে। সঙ্গে জমির পর্চা, তোমার নামে যে কৃষি জমিটি আছে তার পর্চা, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ড নিয়ে জেরক্স কপি নিয়ে তোমাদেরকে জমা করতে হবে। তোমাদের নাম নথিভুক্ত হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।